দুপুরের খাবারের জন্য কেটে রাখা একটি মাছের টুকরোর ওজন পাওয়া যায় প্রায় ৬০ গ্রাম। অন্যদিকে এক পিস মুরগির মাংস ও এক টুকরো আলুসহ ওজন পাওয়া যায় সর্বোচ্চ ৯৫ গ্রাম। পেঁপে সহ সবজি দেওয়া হচ্ছে বাসি পচা। সকালের নাস্তায় ৫৫ গ্রাম ওজনের একটি পাউরুটির দাম ধরা হয়েছে ১৪ টাকা। বাজারে ৫ টাকা দামের কলা ৭ টাকা এবং ৯ টাকা দামের ডিম ১৫ টাকা হিসেবে দেখানোর অভিযোগ পাওয়া গেছে। বরাদ্দে থাকা ৫ গ্রাম চিনিও রোগীরা পাচ্ছেন না বলে অভিযোগ। চালের দাম নিয়েও উঠেছে প্রশ্ন। সরবরাহ করা খাবারের মান ভালো নয়। অনেক সময় মাছ ঠিকমতো রান্না হয় না এবং ভেতরে কাঁচা থেকে যায়। ফলে এসব খাবার খেয়ে অসুস্থতা আরও বাড়ার আশঙ্কা থাকে বলে অভিযোগ রোগীদের। হাসপাতালের খাদ্য খাবার, এই যে মাছ সবজি ডাউল আসছে, খুব একটা ভালো রান্না হচ্ছে না, খাওয়া যাচ্ছে না। রোগীরা ওই যে মাছ আসছে সাদা কাঁচা হয়ে আছে, দেখে মন চাইছে না, হয়তো কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না, এইভাবে। এখানে মাছের ওজন দেয় ৩ থেকে ৪০০ গ্রাম হবে এইরকম। পিসগুলো বড় দেয়, কিন্তু রান্না একটু ভালো হলে রোগীদের পক্ষে ভালো হয়। রান্নাগুলা সেরকম রুচিসম্মত হয় না, সবার রুচি হয় না, কেউ খায় কেউ ফেলে দেয়, এরকম করে। সরকারি নিয়ম অনুযায়ী রোগীদের খাবারের মান ও পরিমাণ নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের নিয়মিত তদারকির কথা থাকলেও রোগীদের চাপের কারণে মনিটরিং করা সম্ভব হয় না বলে জানান এই কর্মকর্তা। রান্না এবং হচ্ছে যে সবজি এবং যে মাছের এবং অন্যান্য যে উপকরণাদি আপনারা দেখেছেন, এর ওজন দেখেছেন এবং আপনারা এর গুণগত মানটা দেখেছেন। এতে বেশ কিছু ব্যত্যয় আপনারা লক্ষ্য করেছেন, যেটা বলছে হয়তো ওজনে কম পেয়েছেন, কিছু কিছু সবজি পেয়েছেন আপনারা, সবজিগুলো অনেক অতটা টাটকা নয়। এই বিষয়গুলো আমি বলছি, এগুলো আসলে আমরা আমাদের প্রতিদিনই আমাদের যারা ডিউটি ডক্টর থাকেন সকালবেলায়, তাদের এটা দায়িত্ব দেওয়া আছে, তারা এটা মনিটর করেন। কিন্তু এই যেটা হচ্ছে পরিলক্ষিত হচ্ছে, এটা আমাদের যারা সাপ্লায়ার দেয়, যারা কন্ট্রাক্টর, তাদের এই যে সাপ্লাইয়ের সমস্যা থাকার জন্য আমরা এটা পেয়েছি। আমরা যারা হসপিটালের কর্তৃপক্ষ আছে, আমরা সবসময় চেষ্টা করি এটা সুপারভাইজ করতে, মনিটর করতে ঠিকভাবে। কিন্তু হয়তো আমাদের ডাক্তাররা রোগী দেখার ব্যস্ত থাকার জন্য মাঝে মাঝে সকালে হয়তো সেটা হয়তো ঠিকভাবে করতে পারেন না, ভিজিট করতে পারেন না। ভবিষ্যতে যাতে যারা সাপ্লায়ার যারা আছে, সরবরাহকারী আছে এই খাবারের, তারা যাতে এটা খারাপ মানের খাবার কিংবা না দিতে পারে এবং আরো উন্নত খাবার দেয়, আমরা সে বিষয়ে সচেষ্ট থাকব। এ বিষয়ে মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার AKM আবু সাইদ বলেন, এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রোগীদের জন্য সরকারি বরাদ্দের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করে মানসম্মত খাবার পরিবেশনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন। সৃষ্টিজীবের মধ্যে ক্ষুদ্রতম একটি প্রাণী, নাম তার মশা। পৃথিবীতে এর থেকে আরও বহুগুণে বড়, শক্তিশালী ও হিংস্র জীবজন্তু থাকলেও বাস্তবে এই মশাই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণী। কারণ এর কারণেই মানুষ সবচেয়ে বেশি মারা যায়। আমেরিকান মসকিউটো কন্ট্রোল অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান বলছে, প্রতি বছর সারা বিশ্বে গড়ে প্রায় ১০ লক্ষ মানুষ মারা যায় মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে। এর মধ্যে শুধু ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েই মৃত্যুবরণ করে বছরে প্রায় ৬ লক্ষ লোক। এছাড়াও আমরা জানি মশা আমাদের রক্ত খেয়ে বেঁচে থাকে, কিন্তু মশার রক্ত খেয়েও যে অন্য কোনো প্রাণী বাঁচতে পারে সেটি কি আমাদের জানা আছে? আবার সব মশাই কিন্তু আমাদের শরীর থেকে রক্ত শোষণ করে না। রক্ত শোষণ করে কেবল স্ত্রী মশা ডিম উৎপাদনের জন্য প্রোটিন সংগ্রহ করতে। হ্যাঁ দর্শক, সম্প্রতি বিজ্ঞানীরা দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় উপদ্বীপে স্ত্রী মশার চাইতেও ক্ষুদ্র এক ধরনের পরজীবী খুঁজে পেয়েছেন, যারা স্ত্রী মশাকে আক্রমণ করে তাদের রক্ত চুষে নেয়। আর আশ্চর্যজনক হলেও সত্য, মশা সম্পর্কিত বিস্ময়কর কিছু তথ্য পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে।
সূরা বাকারার ২৬ নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। নিশ্চয় আল্লাহ কোনো বিষয়কে স্পষ্ট করার জন্য মশা বা তদূর্ধ্ব বস্তু দ্বারা উপমা দিতে লজ্জাবোধ করেন না। বস্তুত যারা মুমিন তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তাদের পালনকর্তা কর্তৃক তারা কাফের, তারা বলে এরূপ উপমা উপস্থাপনে আল্লাহর উদ্দেশ্যই বা কী ছিল। এ দ্বারা আল্লাহ তাআলা অনেককে বিপথগামী করেন, আবার অনেককে সঠিক পথ প্রদর্শন করেন। তিনি অনুরূপ উপমা দ্বারা অসৎ ব্যক্তিবর্গ ছাড়া অন্য কাউকে বিপথগামী করেন না। এই আয়াতে মশার জন্য বাউদাহ শব্দটি ব্যবহৃত হয়েছে, যা মূলত স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ আয়াতে মশা বলতে নারী মশাকেই বোঝানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, পুরুষ মশাকে বাদ দিয়ে শুধু নারী মশার কথা এখানে কেন বলা হলো? দর্শক, এখানে গবেষকরা অবাক হয়েছেন, কারণ বিভিন্ন ক্ষেত্রে পুরুষ মশার তুলনায় নারী মশার ভূমিকাই বেশি। যেমন বিজ্ঞানীরা এরই মধ্যে প্রমাণ করেছেন রক্ত খায় কেবল মা মশা, কারণ ডিম পাড়ার জন্য তাদের প্রোটিনের দরকার হয়। আর পুরুষ মশা রক্ত খায় না, তারা শুধু ফুলের রস বা গাছের রস খেয়ে বাঁচে। কাজেই নারী মশার কামড়ের মাধ্যমেই রোগ জীবাণু ছড়ায়। অন্যদিকে নারী মশা বাঁচে 1 থেকে 2 মাস, আর পুরুষ মশা বাঁচে মাত্র 1 থেকে 2 সপ্তাহ। আয়াতে মশা বা তদূর্ধ্ব বস্তু দ্বারা উপমা দেয়া হয়েছে, অর্থাৎ মশার থেকেও আরও ক্ষুদ্র। এবার প্রশ্ন হলো, মশার থেকেও আরও ক্ষুদ্র কি সেই বস্তু? বিজ্ঞানীরা বলছেন এটি মশার উপর একটি পরজীবী প্রাণী, যারা মশার উপর প্রভাব বিস্তার করে তাদের থেকেই রক্ত চুষে নেয়। সম্প্রতি সায়েন্টিফিক আমেরিকান নামের জার্নালে মসকিউটোস হ্যাভ ফ্লাইং ব্লাড সাকিং প্যারাসাইটস অফ দেয়ার উন শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে লেখা হয়েছে, 1922 সালে বিজ্ঞানী FW এডওয়ার্ডস দাবি করেন দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় অঞ্চলে এমন এক ধরনের পতঙ্গ পাওয়া গেছে যারা মশার থেকে রক্ত খায়। তিনি এই প্রাণীটির নাম দিয়েছেন কুলিকুইডস এনোফিলিস। দর্শক, আয়াতে বলা হয়েছে মশার মতো ক্ষুদ্র সৃষ্টির মধ্যেও মানুষের জন্য আল্লাহর নিদর্শন রয়েছে। কি সেই নিদর্শন? আসুন একটু খুঁজে দেখি। আকার আকৃতিতে ক্ষুদ্র হলেও মশার ভেতরে এমন কিছু বিষয় রয়েছে যা সত্যিই সচেতন যে কাউকে ভাবনায় ফেলে দেবে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় হলো, প্রায় 40 কোটি বছর ধরে মশা পৃথিবীতে টিকে আছে। বিজ্ঞানীরা বলছেন ডাইনোসরেরও বহু আগ থেকে তারা পৃথিবীতে অবস্থান করছে। বিশ্বজুড়ে প্রায় 3500 থেকে 3600 প্রজাতির মশা রয়েছে। মশার একজোড়া যৌগিক চোখের প্রতিটিতে প্রায় শত শত ছোট লেন্স থাকে। মশার নাকে 6টি পৃথক ছুরি রয়েছে, যাদেরকে আমরা হুল বলি। এদের প্রত্যেকটি হুলের কাজও আলাদা, যেমন কিছু চামড়া কেটে ফেলে, কিছু রক্ত চুষে নেয়, কিছু এনজাইম ছাড়ে ইত্যাদি। মশা তাপ, গন্ধ এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে টার্গেট শনাক্ত করতে পারে, যা অনেকটা ইনফ্রারেড সেন্সিংয়ের মতো কাজ করে। তাই প্রায় 18 ফুট দূর থেকেও তারা টার্গেট ঠিক করতে পারে। মশা যখন আমাদেরকে কামড় দেয় তখন স্যালাইভা নামের এক ধরনের রাসায়নিক ব্যবহার করে, যা অনেকটা এনেস্থেশিয়ার কাজ করে, যাতে আমরা ব্যথা টের না পাই আর রক্ত জমাট না বাঁধে। সব গ্রুপের রক্ত কিন্তু মশারা সমানভাবে পছন্দ করে না। গবেষণায় প্রমাণিত, মশারা ও গ্রুপ রক্তধারীদের বেশি কামড়ায়, বিশেষ করে ও পজিটিভ। মশা সেকেন্ডে প্রায় 500 বার তাদের পাখা নাড়ায়। মানুষের মৃত্যুর জন্য সবচেয়ে দায়ী প্রাণী মশা। লাখ লাখ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সবচেয়ে বিপজ্জনক রোগগুলো হলো ম্যালেরিয়া, ডেঙ্গু জ্বর, জিকা ভাইরাস, চিকুনগুনিয়া, ওয়েস্ট নাইল ভাইরাস, ফাইলেরিয়া, ইয়েলো ফিভার ইত্যাদি। দর্শক, এবার আসুন সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক নামে পরিচিত মশা আসলে কতটা কিলার তার একটা তথ্য জেনে আসি।
ধারণা করা হয় প্রতি বছর প্রায় 50 থেকে 250 জন ব্যক্তির মৃত্যু হয় বাঘ আর সিংহের আক্রমণে। হাতির কারণে মারা যায় প্রতি বছর গড়ে প্রায় 500 জন। কুকুরের কামড়ে মারা যায় প্রায় 25,000 মানুষ। বিষাক্ত সাপের দংশনে মৃত্যুবরণ করে বছরে প্রায় 50,000। মানুষের কারণে অর্থাৎ যুদ্ধ বা অপরাধের মতো বিভিন্ন হত্যাকাণ্ডের শিকার হয়ে মানুষ মারা যায় প্রায় 4 থেকে 5 লক্ষ। আর মশার কামড়ে রোগাক্রান্ত হয়ে মারা যায় বছরে প্রায় 10 লক্ষ মানুষ। একসময় কেউ কেউ প্রশ্ন করত, মহাগ্রন্থ আল কোরআনের মতো এত বড় আসমানি কিতাবে মশার মতো এত ক্ষুদ্র বস্তুর উপমা কেন দেয়া হয়েছে? এটা যদি সত্যি আল্লাহর কালাম হতো তবে এতে এমন তুচ্ছ জিনিসের উল্লেখ থাকতো না। দর্শক, মশা তুচ্ছ বা ক্ষুদ্র হলেও কতটা বিচিত্র আর ভয়ঙ্কর বুঝে গেছেন নিশ্চয়। সেজন্যই মুফাসসিরগণ তাফসিরের কিতাবে লিখেছেন, সূরা বাকারার এই 26 নম্বর আয়াতের মাধ্যমে 7টি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। 1. মশা সৃষ্টির মধ্যেও মানুষের জন্যে আল্লাহর নিদর্শন রয়েছে। 2. মশার চেয়েও ক্ষুদ্র সৃষ্টি রয়েছে। 3. বিশ্বাসীরাই কোরআনে বর্ণিত বিষয়সমূহে সত্য ও সঠিক হিসেবে বিশ্বাস স্থাপন করে। 4. অবিশ্বাসীরা কোনো কিছুতেই আল্লাহর নিদর্শন বুঝতে পারে না। 5. এরকম নিদর্শনও মানুষের জন্য সঠিক পথের দিশা হতে পারে। 6. আবার অনেককে বিপথগামী করতে পারে। 7. অসৎ ব্যক্তিদের আল্লাহ কখনো সঠিক পথে নেন না। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই মশার মাধ্যমে মহান আল্লাহ কিভাবে অত্যাচারী শাসক নমরুদ ও তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন। বর্তমানেও আমাদের পাপাচারের কারণেই হয়তোবা আল্লাহ তাআলা মশার মাধ্যমে আমাদেরকে শাস্তি দিচ্ছেন। ফলে দিন দিন ডেঙ্গুর মতো রোগ মহামারী আকার ধারণ করছে। আমাদের উচিত মহান স্রষ্টার দরবারে প্রার্থনা করা, যাতে মশাসহ সকল প্রাণীর অনিষ্ট থেকে আমরা নিরাপদে থাকি। তালহা ইবনে রেজা, নিউজ 24। নবী সুলাইমান আলাইহিস সালামকে আমরা প্রায় সবাই চিনি। মহান আল্লাহ তাকে বিশেষ জ্ঞান, ক্ষমতা ও বিরাট রাজত্ব দান করেছিলেন। তিনি এতই অঢেল ধনসম্পদের অধিকারী ছিলেন যে ওই সময়ে মানব সমাজে ব্যবহৃত সব ধরনের বস্তু সামগ্রী সহ এক বিশাল সৈন্যবাহিনী তার অধীনে ছিল। শুধু কি তাই, রাজ্য নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে তিনি জিন ও পাখি সহ অন্য প্রাণীদেরকে কাজে লাগাতেন। আল্লাহ তাআলা তাকে সমস্ত পশু পাখির ভাষা বোঝার ক্ষমতাও দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের বিভিন্ন অলৌকিক ঘটনা আমরা অনেকেই জানি, যেমন জিনদেরকে দিয়ে মসজিদুল আকসা নির্মাণ এবং রানী বিলকিসের সিংহাসন স্থানান্তর, হুদহুদ পাখিকে দিয়ে পানির উৎসের সন্ধান এবং বিভিন্ন খবরাখবর প্রেরণ ইত্যাদি। তবে আজ আমরা কথা বলবো সুলাইমান আলাইহিস সালামের সাথে পিঁপড়ার একটি দলের কথোপকথন নিয়ে, যেই কথোপকথনের মাঝে লুকিয়ে আছে এক আশ্চর্যজনক বৈজ্ঞানিক তথ্য, যে তথ্যটি বর্ণিত হয়েছে সূরা নামলের 18 নম্বর আয়াতে। পবিত্র কোরআনের কিছু সূরা বিভিন্ন প্রাণীর নামে নামকরণ করা হয়েছে। সূরা আন-নামল তার মধ্যে একটি। নামল অর্থ পিঁপড়া বা পিপীলিকা। মূলত পিঁপড়ার সাথে কথোপকথনের কারণেই এই সূরার নাম আন-নামল রাখা হয়েছে। বৈজ্ঞানিক তথ্য ছাড়াও এই সূরার মাঝে এমন কিছু বিষয় আছে যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। দর্শক, সব তথ্যগুলোই আমরা বলার চেষ্টা করব, তবে সেজন্য ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকতে হবে। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল সেনাবাহিনী সহ একটি এলাকা অতিক্রম করছিলেন। ওই সময় তার সাথে ছিল জিন, মানুষ এবং পক্ষীকুল। যে এলাকা দিয়ে তারা যাচ্ছিলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হলো, জিন, মানুষ ও পক্ষীকুলকে। তারপর এদেরকে বিন্যস্ত করা হলো। যখন তারা পিপীলিকার উপত্যকায় আসলো, তখন একটি পিপীলিকা বলল, ওহে পিঁপড়ার দল, তোমাদের বাসস্থানে ঢুকে পড়ো, যাতে সুলাইমান ও তার সৈন্যবাহিনী তাদের অগোচরে তোমাদেরকে পদপিষ্ট করে না ফেলে। সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকাদের এই বক্তব্য শুনতে পেলেন
এবং মুচকি হেসে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সুলাইমান তার কথায় মুচকি হাসল আর বলল, হে আমার প্রতিপালক, তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ দান করেছ তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের আমাকে শক্তি দান করো, আর যাতে এমন সৎ কাজ করতে পারি যাতে তুমি সন্তুষ্ট হও, আর তোমার দয়ায় আমাকে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। দর্শক, এবার সূরা নামলের 18 নম্বর আয়াতের দিকে একটু লক্ষ্য করুন, যেখানে বলা হয়েছে সুলাইমানের সেনাবাহিনী যখন পিঁপড়াদের উপত্যকায় পৌঁছল তখন সেখানকার এক পিঁপড়া তার সঙ্গীদের সুলাইমান তার কথায় মুচকি হাসল আর বলল, হে আমার প্রতিপালক, তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ দান করেছ তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের আমাকে শক্তি দান করো, আর যাতে এমন সৎ কাজ করতে পারি যাতে তুমি সন্তুষ্ট হও, আর তোমার দয়ায় আমাকে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। দর্শক, এবার সূরা নামলের 18 নম্বর আয়াতের দিকে একটু লক্ষ্য করুন, যেখানে বলা হয়েছে সুলাইমানের সেনাবাহিনী যখন পিঁপড়াদের উপত্যকায় পৌঁছল তখন সেখানকার এক পিঁপড়া তার সঙ্গীদেরকে দ্রুত তাদের ঘরে ঢুকে পড়তে বলেছিল। আয়াতে সেই পিঁপড়ার পরিচয় তুলে ধরা হয়েছে ক্বালাত বলে, যা আরবি ব্যাকরণ অনুযায়ী একটি ক্রিয়াপদের স্ত্রীলিঙ্গ রূপ, অর্থাৎ পিঁপড়াটিকে কোরআনে নারী পিঁপড়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও আয়াতে পিঁপড়ার জন্য পুরুষবাচক নামল শব্দ ব্যবহার না করে স্ত্রীবাচক নামলাহ শব্দটি ব্যবহৃত হয়েছে। এখন প্রশ্ন হলো, আয়াতে ক্রিয়াপদের পুংলিঙ্গের ব্যবহার না করে কেন বারবার স্ত্রীলিঙ্গের ব্যবহার করা হলো? 1400 বছর আগের এক কিতাবে কেন বলা হলো যেসব পিঁপড়া ঘরের বাইরে কাজ করে, সতর্ক করে, তারা সবাই নারী? বিজ্ঞান বলছে পিঁপড়াদের সমাজ ব্যবস্থা অত্যন্ত গঠনমূলক। তাদের সমাজে 3 শ্রেণীর পিঁপড়া রয়েছে: রানী পিঁপড়া, পুরুষ পিঁপড়া ও শ্রমিক পিঁপড়া। শ্রমিক পিঁপড়া কখনো ডিম দেয় না, তারা সবসময় খাবার সংগ্রহ করে, বাসা বানায় আর লড়াই করে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে সব শ্রমিক পিঁপড়া নারী। রানী পিঁপড়া তাদেরকে নেতৃত্ব দেয়। পুরুষ পিঁপড়া কেবল প্রজননের জন্য জন্মায় এবং সাধারণত এদের ডানা থাকে। আর যেসব পুরুষ পিঁপড়ার ডানা থাকে না তারা বাইরেও যায় না, খাবার সংগ্রহের কাজও করে না। সম্প্রতি বিজ্ঞান বিষয়ক এক সাময়িকীতে পিঁপড়াদের সমাজ ব্যবস্থার উপর এক গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, উইংলেস মেলস ডু নট পার্টিসিপেট ইন দ্য টেকিং কেয়ার অব দ্য ব্রুড অ্যান্ড অ্যাক্টিভ ফরেজিং আউটসাইড দ্য নেস্ট। অর্থাৎ ডানাবিহীন পুরুষ পিঁপড়ারা কখনোই তাদের বাচ্চাদের দেখভালের কাজে অংশ নেয় না, আবার বাসার বাইরেও যায় না, খাবারও আনে না। কাজেই কোরআনে যে পিঁপড়ার কথা বলা হয়েছে সে যেহেতু বাহিরে ছিল এবং অন্যদেরকে সতর্ক করছিল, সে অবশ্যই একটি নারী শ্রমিক পিঁপড়া, যা বিজ্ঞান সম্প্রতি নিশ্চিত করেছে। এছাড়াও আয়াতে উল্লেখিত পিঁপড়াটি যে পুরুষ নয় বরং নারী, তার আরেকটি প্রমাণ রয়েছে। আমরা একটু আগেই জেনেছি পুরুষ পিঁপড়ার ডানা থাকে। যদি এই পিঁপড়াদের ডানা থাকত তাহলে এরা সবাই উড়ে অন্য কোথাও পালিয়ে যেতে পারত, কিন্তু আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে সুলাইমানের সৈন্যবাহিনীর হাত থেকে রক্ষা পেতে পিঁপড়াটি তার সঙ্গীদেরকে মাটির নিচে তাদের ঘরে আশ্রয় নিতে বলেছিল। যেহেতু নারী পিঁপড়ার ডানা থাকে না, সেহেতু মাটির নিচে লুকানো ছাড়া তাদের জন্য বিকল্প কোনো উপায় ছিল না। কোরআনের ব্যাখ্যাকারকগণ পিঁপড়াদের এই আয়াত ও ঘটনা থেকে কিছু শিক্ষণীয় বিষয় তাফসিরের কিতাবে তুলে ধরেছেন। যেমন 1. জীবজন্তুরও এক ধরনের বিশেষ বুঝশক্তি আছে যা মানুষের থেকে আলাদা, সেজন্যই পশু পাখিরা সম্ভাব্য বিপদ সম্পর্কে অবহিত হওয়ার পর একে অপরকে সতর্ক করে দেয়। 2. সুলাইমান আলাইহিস সালাম এত মহত্ব ও মর্যাদাপূর্ণ হওয়া সত্ত্বেও অদৃশ্য বা গায়েবের খবর জানতেন না। সেজন্যই তো পিপিলিকার এই ভয় হলো যে তাদের অজান্তে আমরা যেন তাদের পদপিষ্ট হয়ে না পড়ি। 3. জীবজন্তুরাও এই শুদ্ধ আকীদায় বিশ্বাসী যে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না। 4. সুলাইমান আলাইহিস সালাম সকল জীবজন্তুর ভাষা বুঝতেন। এই জ্ঞান মহান আল্লাহ তাআলা তাকে মুজিজা স্বরূপ দান করেছিলেন। 5. এত জ্ঞান ও ক্ষমতা থাকার পরেও সুলাইমান আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত বিনয়ী, কারণ পিঁপড়াদের সমালোচনামূলক মন্তব্য শুনেও তিনি ক্ষুব্ধ না হয়ে বরং মুচকি হেসে তা গ্রহণ করেছিলেন। এ থেকে বোঝা যায় সমালোচনামূলক মন্তব্য মনোযোগ দিয়ে শোনা একজন নেতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
দর্শক, এবার বলুন, সূরা নামলের এই আয়াতে কি শুধুই পিঁপড়াদের গল্প বলা হয়েছে, নাকি তুলে ধরা হয়েছে জটিল এক প্রাকৃতিক বিষয়? মহান আল্লাহ তাআলা কি এমনি এমনি বিভিন্ন প্রাণীর নামে সূরা নাজিল করেছেন, নাকি এর মধ্যে লুকিয়ে রেখেছেন সূক্ষ্ম বাস্তবতা ও গুরুত্বপূর্ণ শিক্ষা? তালহা ইবনে রেজা, নিউজ 24। মানুষ আসলে যে কোনো কিছু গ্রহণ করতে চাইলে বা কাউকে মানতে চাইলে আগে তার পরিচয় জানতে চায়। সে জানতে চায় কে সে, কোথা থেকে এসেছে, কেন এসেছে, কি তার উদ্দেশ্য। ঠিক তেমনি আমাদেরও জানা দরকার কোরআন আসলে কি, এটি কোথা থেকে এসেছে, কার কাছে এসেছে, কেন এসেছে, কিভাবে এসেছে ইত্যাদি। অবিশ্বাস্য হলেও সত্য, এই প্রশ্নগুলোর উত্তর কোরআন নিজেই দিয়েছে। অর্থাৎ কোরআনের পরিচয় কোরআন নিজেই দিয়েছে, তাও আবার সবচেয়ে সুন্দর ও স্পষ্টভাবে। দর্শক, কোরআন সম্পর্কে কোরআন নিজেই কি কি বিবরণ তুলে ধরেছে আজকের ভিডিওতে আমরা সেসব তথ্যই জানার চেষ্টা করব। সঙ্গেই থাকুন। কোরআন কি? কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য প্রেরিত একটি পূর্ণাঙ্গ গ্রন্থ, যেখানে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। মহান আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই সে কথা জানিয়ে দিয়েছেন। ইরশাদ হচ্ছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। অর্থাৎ কোরআন শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়, বরং মানবজাতির জন্য এটি এক চিরন্তন পথ নির্দেশিকা। নামকরণ। কোরআনকে আমরা সাধারণত কোরআন শরীফ নামে ডেকে থাকি, কিন্তু কোরআনের কোথাও এ নাম পাওয়া যায় না।